আসসালামু আলাইকুম। সদমাম কিচেনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কিছু ভর্তার রেসিপি দেখার জন্য। আজকে কিন্তু একসাথে 4 রকমের ভর্তা করে দেখাবো। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ শুকনো খোলায় টেলে নেব। আর এই টালা শুকনো মরিচ বা কাঁচামরিচ কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর পরে কিছু শুকনো মরিচও আমি টেলে নেব। আর শুকনো মরিচটা চেষ্টা করবেন একটু বুটা সহ টেলে নিতে, তাহলে কিন্তু দেখবেন যে অনেকক্ষণ ধরে মোচমোচা থাকবে, একটু নরম হবে না। আর আপনি যখন ভর্তা বানাবেন তখন খুব সুন্দরভাবে ভর্তা বানাতে পারবেন, আর মরিচটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তারপরে আমি এখানে নিলাম কিছু রসুনের কোয়া। আমি এখানে বড় সাইজের যে রসুন ওগুলো নিয়েছি। আপনারা যদি দেশি ছোট রসুনগুলো নেন তাহলে কিন্তু পরিমাণে আর একটু কমিয়ে নিতে হবে। তো রসুনগুলো আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। এই দুই পাশে একটু দাগ লাগবে, ঠিক এরকম করে উঠিয়ে নিলাম। তারপরে আমি আরও একবার এইখানে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, হালকা একটু তেল দিয়ে দেবো পেঁয়াজটা, না হলে আসলে পেঁয়াজটা কড়াইতে লেগে যাচ্ছিল, বেশি ভালো ভাজাও হবে না। আমি এখানে বেরেস্তা করব না, জাস্ট একটু সামান্য হালকা করে ভেজে নেব, ঠিক যেরকমটা দেখতে পাচ্ছেন এরকম। তো এইগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু কাঁঠালের বিচি নিয়ে নিলাম। কাঁঠালের বিচিগুলো কিন্তু একটু সময় নিয়ে তারপরে ভাজতে হবে, যেমন ভেতরটাও সেদ্ধ হয়ে যাবে আর ওপরটা একটু পোড়া পোড়া হবে। ওরকম কাঁঠালের বিচিগুলো ভেজে নিলে কিন্তু অনেক ভালো হয়। এই যে কাঁঠালের বিচিগুলো আমি প্রায় 20 মিনিট ধরে ভেজে নিয়েছি, একদম সিদ্ধ হয়ে গেছে। আর এখন চলে গেলাম মূল কাজে, ভর্তা বানাতে। এখানে আমি কালো সরিষা আর সাদা সরিষা নিয়েছি। ভালো করে এখন একটু বেটে নেব। এগুলো কিন্তু আমি আগের থেকে বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর নিয়ে নিলাম কাঁচা মরিচ, এখানে সেই টালা কাঁচা মরিচ দিয়েছি। নিয়ে নিলাম ধনিয়া পাতা, ধনিয়া পাতাটাকেও আমি ভালো করে একটু বেটে নেব, খুব বেশি মিহি করব না। নিয়ে নিলাম আস্ত পেঁয়াজ, এখানে একটু মোটা করে রাখা পেঁয়াজ, সেই পেঁয়াজটা আমি আলতো হাতে একটু বেটে নেব, খুব বেশি মিহি করব না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সব কিছু একসাথে ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে নিলেই কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাবে। আর আমি এর ভেতরে একদম লাস্টে সরিষার তেল দিয়ে দিলাম, আরও একটু মাখিয়ে নিলাম। এই যে ভর্তাটা কিন্তু একদমই রেডি। আরও একটি ভর্তা বানাবো, এখানে কাঁচামরিচের আর রসুনের ভর্তা বানাবো। তো কাঁচামরিচ আর রসুন আর পেঁয়াজ আর ধনেপাতা সব কিছু নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি এগুলোকে একসাথে একটু মিহি করে বেটে নেব। আপনি চাইলে এটাকে একটু আস্তে আস্তে করেও বাটতে পারেন, এটা নিজের কাছে স্বাদ অনুযায়ী। অনেকে একটু মিহি খেতে পছন্দ করে, অনেকে একটু এরকম গোটা গোটা খেতে পছন্দ করে। তো ভর্তাটা হয়ে গেলে আমি আরও একটু ভর্তা বানাবো, আর এটা হচ্ছে শুকনা মরিচের ভর্তা, টালা শুকনা মরিচের ভর্তা। তো শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন, লবণ আর সামান্য একটু পানি দিয়ে দিলাম, যেহেতু একটু শুকনা শুকনা, আর একটু পানি নিলে বাটতে সুবিধা হবে, তাই আমি অল্প করে একটু পানি দিয়ে এটাকে মিহি করে সুন্দর করে বেটে নেব। আর এরকম টালা শুকনা মরিচ আর রসুন একসাথে ভর্তা করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো বাটাবাটি হয়ে গেলে আমি এটাকে তুলে নিচ্ছি। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর ভর্তা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, আমি এখানে সেই সিদ্ধ করা কাঁঠালের বিচি নিয়ে নিলাম, যে টেলে নিয়েছিলাম ভালো করে সিদ্ধ করে। তো ওগুলাকে আমি এখন একটু আস্তে আস্তেভাবে বেটে নেব, খুব বেশি মিহি করব না, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আমি কেমন করে বেটেছি। আর এখানে দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ আর লবণ। আমি কিন্তু কাঁঠালের বিচি ভর্তাটাও শুকনো মরিচ দিয়ে করব, এখানে কাঁচা মরিচ দিলে আমার কাছে ভালো লাগে না। কাঁঠালের বিচি ভর্তা সবসময় শুকনো মরিচ দিয়ে করলে বেশি ভালো হয়। আর এই তো দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর সরিষার তেল, একসাথে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ভালো করে মাখিয়ে নিলেই কিন্তু কাঁঠালের বিচির ভর্তাটা একদমই রেডি হয়ে গেছে। আর খুবই শর্টকাটে দেখিয়ে দিলাম 4 রকমের ভর্তা। এখন শুধু দরকার গরম ভাত। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।